হচ্ছে ওসমান হাদি। এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের একজন মহানায়ক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে দুষ্কৃতকারীরা, সন্ত্রাসরা তাকে গুলিবিদ্ধ করেছে। আপনারা অনেকেই দেখেছেন, কথা ঠিক কিনা? লক্ষ লক্ষ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ দল মত নির্বিশেষে সবাই তার জন্য দোয়া করতেছে, আল্লাহ পাক যাতে তাকে দান করেন, জালেমের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে যাতে আবার সে হুঙ্কার দিতে পারে। এই জন্য বাংলার সমস্ত মানুষ অন্তর থেকে তার প্রতি দোয়া আসতেছে, কথা ঠিক কিনা? আমরা যখন হকের পক্ষে থাকব, ইসলামের পক্ষে থাকব, কোরআনের পক্ষে থাকব, দ্বীনের পক্ষে থাকব, অটোমেটিকলি আপনার যখন আক্রান্ত হবেন, আপনি যখন মরে যাবেন, তারপরেও অন্তর থেকে মানুষের দোয়া যাইতে থাকবে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অযথা বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনর্থক বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনর্থক বানাই নাই। তোমার কি ধারণা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাকে অযথা বানাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অযথা বানাই নাই, অনর্থক বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের পরের অংশে আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে আমাদেরকে বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, তুমি যে চিন্তা করলা আমি আল্লাহ তোমাকে এমনি পাঠাইলাম, না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে একটা মুখতাসার হায়াত দিয়ে পাঠাইলাম, সংক্ষিপ্ত হায়াত দিয়ে পাঠাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন অল্প একটা হায়াত দিয়ে পাঠাইলাম। এই হায়াতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করা লাগবে। এই হায়াতের ভিতরে আমি আল্লাহকে রাজি করা লাগবে, আমি আল্লাহকে সন্তুষ্টি করা লাগবে। এই হায়াতের ভিতরে আমি আল্লাহকে সন্তুষ্টি করা লাগবে। এই জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে হায়াত দিয়ে পাঠাইলাম। এই জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমার দুনিয়া নামক হায়াত দান করলাম। আল্লাহ বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিন থেকে আমার কাছে আসতে হবে, আমার কাছে চলে আসতে হবে। দুনিয়ার জমিনে তুমি চিরস্থায়ী থাকতে পারবা না, চিরস্থায়ী থাকার জায়গা নয়। কত মানুষ দুনিয়ার জমিনে আসছে, আবার দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া অন্ধকার কবরে চলে গেছে। আমার কত বন্ধু, আমার কত আত্মীয় স্বজন, আমার কত মানুষ অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। হে মানুষ, পুনরায় তোমরা আমার কাছে আসতে হবে, আমার কাছে আসা লাগবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনি পাঠাই নাই। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি আল্লাহ ইনসান বানাইছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি আল্লাহ জিন বানাইছি, আমি আল্লাহ ইনসান বানাইছি। ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য আমি আল্লাহ তোমাকে বানাইলাম।
অল্প একটা মুখতাসার হায়াত দান করলাম, অল্প একটা সময় দান করলাম। এই সময়ের ভিতরে তুমি ইবাদত করবা, এই সময়ের ভিতরে তুমি আমি আল্লাহকে সন্তুষ্টি করবা, এই সময়ের ভিতরে আমি আল্লাহকে রাজি করবা, এই সময়ের ভিতরে আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আমার কাছে আসতে হবে। আমি আল্লাহ দুনিয়ার জমিনে তাকায় দেখো, এত বিশাল আসমান আমি আল্লাহ কেন বানাইলাম? এত বিশাল আসমান ইনসানের খেদমতের জন্য বানাইলাম। আমি আল্লাহ মানুষ এত বিশাল বড় জমিন, এই জমিন ইনসানের খেদমতের জন্য বানাইলাম। এত বিশাল বড় বড় পাহাড় আমি আল্লাহ ইনসানের জন্য বানাইলাম। এত বিশাল বড় নদী নালা আমরা দেখতেছি, এগুলা সব ইনসানের জন্য আমি আল্লাহ বানাইলাম। এবং আমি আল্লাহ এই কথা জানাই দিলাম, যত মাখলুকাত দেখো, সমস্ত মাখলুকাত আমি আল্লাহ মানব জাতির খেদমতের জন্য বানাইলাম। আর আমি আল্লাহ ইনসান মানব জাতিকে বানাইলাম আমি আল্লাহর গোলামির জন্য। কথা ঠিক কিনা? আমরা গোলামি করব কার? গোলামি করব একমাত্র আল্লাহর। আল্লাহর গোলামি যদি করে, আল্লাহর গোলাম হয়ে যদি আমি অন্ধকার কবরে যাইতে পারি, আমার জীবনটা সোজা কোথায় যাবে? সোজা অন্ধকার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সেই আবাদুল আবাদ চিরস্থায়ী জান্নাত আল্লাহ আমাকে আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ শয়তান পাঠাই দিলাম। শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিবে, শয়তান বিভিন্ন প্রবঞ্চনা দিবে, শয়তান ধোঁকা দিয়া তোমাকে ঈমানকে বরবাদ করার জন্য চেষ্টা করবে, শয়তান বিভিন্ন উপায়ে ধোঁকা দিয়ে ঈমানকে নষ্ট করার জন্য চেষ্টা করবে, শয়তান বিভিন্ন উপায়ে ধোঁকা দিয়ে তোমার ঈমানকে বরবাদ করার জন্য চেষ্টা করবে। আমার আল্লাহ জানায়া দেন, হে বান্দা বান্দীদের দল, তোমার ঈমান নষ্ট করার জন্য যখন চেষ্টা করবে, তুমি যখন অপরাধ করবা, তুমি যখন গুনাহ করবা, তুমি যখন অপরাধ করবা, হে বান্দা বান্দীদের দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা দরজা খুলে রাখলাম। ওই দরজার নাম হলো তওবার দরজা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে তুমি অপরাধ করেছো, শয়তানের ধোঁকায় পড়িয়া অপরাধ করেছো, মানুষের ধোঁকায় পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যেই দরজাটা ওপেন করে রাখলাম, ওই দরজার নাম হলো তওবার দরজা। ওই তওবার দরজা এত বড় দরজা, দুনিয়ার মানুষের কাছে আমরা সব সময় গেলে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী নির্দিষ্ট একটা সময় থাকে, নির্দিষ্ট সময় পাড়ি দেওয়ার পর যতবার ওই যায় আবার বলা দেওয়া হয়, আবার পরের দিন আসেন, পরের দিন আসেন, নির্দিষ্ট সময় চলে গেছে, সাক্ষাতের সময় চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 24 ঘন্টাই তওবার দরজা খোলা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, উল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি নফসের ধোঁকায় পড়ে অপরাধ করে ফেলেছো, মানুষের ধোঁকায় পড়ে অপরাধ করে ফেলেছো, তুমি শয়তানের ধোঁকায় পড়ে অপরাধ করে ফেলেছো। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, তুমি আমার দরবার থেকে নিরাশ হইও না, আমার দরবার থেকে তুমি ফিরে যাইও না, আমার দরবার থেকে তুমি নিরাশ হইও না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার এমন একটা দরবার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার এমন একটা দরবার,
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। 99টা খুন করেছো, 100 খুন করেছো, 100 খুন করার পরও যদি বান্দা তোমার দিলের ভিতরে অনুশোচনা আছে, তোমার দিলের ভিতরে ভয় আসে, তোমার দিলের ভিতরে আমার ভয় চলে আসে, আর আমি আল্লাহর কাছে তওবা করার মতো তওবা করতে পারো, আমি আল্লাহর কাছে বলার মতো বলতে পারো, আমি আল্লাহর কাছে চোখের পানি ছাড়তে দেরি হয়, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে মাফ করতে দেরি হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের জন্য তওবার দরজা খোলা আছে কি নাই? ওই তওবার দরজা মরে গেলে কি তওবার দরজা খোলা থাকবে? কখনো নয়। মরে গেলে সেই তওবার দরজা খোলা থাকবে না, যত বড় অপরাধী সে হোক না কেন। আল্লাহ বলেন, হে গোলাম, তুমি যত বড় অপরাধী হও, তুমি যত বড় জুলুমকারী হও, তুমি আমি আল্লাহর কাছে রোনাজারি করো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময় যখন চলে যাবে, যখন তুমি আফসোস করবে, যত আফসোসই করবে না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই আফসোস কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাজারহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষের একটা হায়াতের জিন্দেগির একটা বাজেট আমি আল্লাহ দিয়ে দিলাম, প্রত্যেকটা মানুষের একটা হায়াতের জিন্দেগির বাজেট আমি আল্লাহ দিয়ে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, 1 মিনিট আগেও তুমি পরে মরবে না, 1 মিনিট পরেও তুমি মরবে না, নির্দিষ্ট সময় আমি আল্লাহ তোমার জানকে কবজ করব। এই জন্য মরার আগে তওবা করার দরকার আছে কি নাই? হ্যাঁ, যুবকদের তওবা করার দরকার নাই, কথা ঠিক না? কারণ তারা বৃদ্ধ হবে, বুড়া হবে, বয়স হবে, তারপরে তারা মরবে, এটার কোনো গ্যারান্টি আছে কি? এমন হাজারো মানুষ আমরা দেখেছি, বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, এমন ঘটনা আমরা সমাজে দেখি না? এমন হাজারো ঘটনা আমরা দেখি। হঠাৎ যুবকের ঘর, হঠাৎ যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, হঠাৎ যুবক ঘুমের ঘরে স্ট্রোক করেছে, রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে এমন হাজারো যুবক বিদায় হয়ে গেছে, এমন হাজারো যুবক পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার আপনার এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া লাগবে, একদিন না একদিন, কোনো না কোনো এক সময় মৃত্যুর পেয়ালা, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবেই, কথা ঠিক কিনা? আমরা দেখতে পেয়েছি, নাম হচ্ছে ওসমান হাদি, এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের একজন মহানায়ক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে দুষ্কৃতকারীরা, সন্ত্রাসরা তাকে গুলিবিদ্ধ করেছে। আপনারা অনেকে দেখেছেন, কথা ঠিক কিনা? লক্ষ লক্ষ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ দল মত নির্বিশেষে সবাই তার জন্য দোয়া করতেছে, আল্লাহ পাক যাতে তাকে নেক হায়াত দান করেন, আবার যাতে নেক হায়াত পাওয়ার পরে জালেমের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে যাতে আবার সে হুঙ্কার দিতে পারে। এই জন্য বাংলার সমস্ত মানুষ অন্তর থেকে তার প্রতি দোয়া আসতেছে, কথা ঠিক কিনা? আমরা যখন হকের পক্ষে থাকব, ইসলামের পক্ষে থাকব, কোরআনের পক্ষে থাকব, দ্বীনের পক্ষে থাকব, অটোমেটিকলি আপনার যখন আক্রান্ত হবেন, আপনি যখন মরে যাবেন, তারপরেও অন্তর থেকে মানুষের দোয়া যাইতে থাকবে, কথা ঠিক কিনা? এই জন্য যুবক, মরণ কিন্তু বলে আসবে না, গ্যারান্টি নাই। ওই যুবক, যেই যুবক সে সংগ্রাম আন্দোলন করেছে, আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ওসমান হাদিকে আল্লাহ নেক হায়াত দান করুক, সবাই বলে আমিন। যেই কথা বলতেছিলাম, আমার আপনার তওবা করা লাগবে, লাগবে কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি
তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহ, আমার কাছে তওবা করার মতন তওবা করো। আর যদি আমার কাছে তওবা করার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যত বড় অপরাধী হও না কেন, যত বড় তুমি অন্যায়কারী হও না কেন, আমি আল্লাহর কাছে তওবা করার মতো যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিব। বুখারী শরীফের ঘটনা, বুখারী শরীফের মধ্যে আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পর একটা যুবক চিৎকার করে কান্না করতেছে, একটা যুবক চিৎকার করে কান্না করতেছে। যুবককে ডাক দিয়ে বলে, যুবক তুমি কেন কান্না করো? ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পর যুবকের কান্নার আওয়াজ আরো বেড়ে গেল, যুবকের কান্নার ভঙ্গিমা বেড়ে গেল। যুবক কান্না করতেছে চিৎকার করে। হযরত ওমর ডাক দিয়ে বলে, হে যুবক তুমি কেন কান্না করো? তোমার কান্নার রহস্যটা কি? যুবক ডাক দিয়ে বলে, হে ওমর, আমি যে কান্না করি, আমি এমন অপরাধ করেছি ওমর, এই অপরাধের কারণে আমার কলিজা ফেটে কান্না আসে। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, হে যুবক তুমি কি অপরাধ করেছো, কি অন্যায় করেছো? যুবক ডাক দিয়ে বলে, হে ওমর, আমি যে অপরাধ করেছি, অপরাধ করার পর আমার বাড়িতে এক সপ্তাহ পর্যন্ত আমার বাড়িতে আমি যাই না, এক সপ্তাহ পর্যন্ত রাত্রেবেলায় আমি ঘুমাই না, এক সপ্তাহ পর্যন্ত আমি খাই না, আমি রাস্তা দিয়া পাগলের মতো দৌড়াই, রাস্তা দিয়া পাগলের মতো দৌড়াই, চিৎকার করি, আল্লাহ আমি যে অপরাধ করলাম, আমি যে অন্যায় করলাম, আল্লাহ আমি যে জুলুম করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমি আল্লাহর কাছে চিৎকার করি আর কান্না করি, আল্লাহ আমাকে কি মাফ করবে কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, হে যুবক তুমি যে অপরাধ করলা, যদি এই অপরাধ আল্লাহর নবীর কাছে গিয়া পেশ করো, আল্লাহর নবীর কাছে গিয়া জানাও, হতে পারে এই অপরাধ আল্লাহর নবী যদি তোমার ব্যাপারে সুপারিশ করে, আল্লাহর নবী যদি তোমার ব্যাপারে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর দোয়ার বদলতে তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। যুবককে নিয়ে এবার ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে রওয়ানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। যুবককে বললেন, হে যুবক তুমি এখানে দাঁড়াও, আমি আল্লাহর নবীর অবস্থা পর্যবেক্ষণ করে আসি, আল্লাহর নবীর অবস্থা দেখে আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কামরায় ঢুকলেন। আল্লাহর নবীর কামরায় ঢোকার পর এবার আল্লাহর নবীকে সালাম জানালেন। আল্লাহর নবীকে সালাম জানায়া এবার যুবককে বললেন, হে যুবক তুমি আল্লাহর নবীর কাছে আসো, আল্লাহর নবীর কাছে আসো। এবার যুবক আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে আসার পর এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যুবক তুমি কি অপরাধ করলা, কি অন্যায় করলা? আল্লাহর নবী এই কথা বলার পর এবার যুবকের কান্নার আওয়াজ আরো বেড়ে গেল, যুবকের চিৎকারের আওয়াজ আরো বেড়ে গেল, যুবকের কান্না আরো বেড়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যুবক তুমি কি অপরাধ করলা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যুবক তুমি কি অন্যায় করলা? যুবক আরো চিৎকার করে কান্না করে, যুবক আরো চিৎকার করে কান্নার আওয়াজ বাড়ায়া দিলেন। এবার ওমর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক তুমি কি এত বড় অপরাধ করছো? আল্লাহর রহমতের চাইতে বেশি অপরাধ করেছো, তোমাকে কি আল্লাহ মাফ করবে না? এবার যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে অপরাধ করেছি আমার মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এবার যুবককে ডাক দিয়ে বলে, হে যুবক
তুমি কি অপরাধ করলা? অপরাধের কথা বর্ণনা দাও, অপরাধের কথা বলো, অপরাধের কথা বর্ণনা দাও, তুমি কি অপরাধ করলা? এবার যুবক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন জঘন্য অপরাধ করেছি। কি অপরাধ করলা? এবার যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম কাফন চোর, আমি কাফন চুরি করে বাজারে বিক্রি করি। আমি হইলাম কাফন চোর, কাফন চুরি করে বাজারে বিক্রি করি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবার বললেন, যুবক তোমার ঘটনা বিস্তারিত বর্ণনা করো। এবার যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম কাফন চোর, কাফন চুরি করে বাজারে বিক্রি করি, তোমার ঘটনা বিস্তারিত বর্ণনা করো। এবার যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কয়েকদিন আগে মদিনার সুন্দরী একজন মহিলার ইন্তেকাল হয়ে যায়। ওই মহিলার ইন্তেকাল হয়ে যাওয়ার পর আমি যখন চলে গেলাম ওই কবরে, ওই কবর খনন করিয়া কবরের ভিতরে ঢুকলাম। কবরের ভিতরে ঢুকার পর আমি কবর থেকে কাফনের কাপড় নিলাম। এই কাপড় নিয়ে যখন আসতেছিলাম, শয়তান আমাকে প্রবঞ্চনা দিল, শয়তান আমাকে ধোঁকা দিল। শয়তান বলল, হে যুবক, তুমি এত সুবর্ণ সুযোগ হারাইতেছো, কারণ আমাদের শয়তান প্রকাশ্য শত্রু, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। ওই শয়তান আমাকে ধোঁকা দিতেছে। বলে, হে যুবক, তুমি এত বড় অপরাধ করলা, এত জঘন্য, হে যুবক তুমি কোথায় যাইতেছ? তুমি এত সুবর্ণ সুযোগ কেন হাতছাড়া করতেছ? যাও জিনার কাজটা কমপ্লিট করো। এবার যুবক আবার কবরের ভিতরে নেমে গেলেন। কবরের ভিতরে নামার পর এবার যুবক জিনার কাজ কমপ্লিট করে আবার যখন উঠতেছিলেন, এই কবর থেকে আওয়াজ দিতেছে, ও যুবক, তুমি আমারে কি করলা? তুমি আমারে নাপাক করে দিলা। এবার যুবক বলতেছে, আমি ভয় পেয়ে গেলাম, আতঙ্ক হয়ে গেলাম। এই কাফনের কাপড় আমি কবরের মধ্যে রেখে দৌড়াই আর দৌড়াই, আমার এক সপ্তাহ পর্যন্ত ঘুম নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক সপ্তাহ পর্যন্ত ঘুমাই না, এক সপ্তাহ পর্যন্ত ঘুমাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো সাংঘাতিক অপরাধ করেছো, তুমি তো মারাত্মক অপরাধ করেছো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর এবার যুবক আল্লাহর নবীর দরবার থেকে এক দৌড় দিলেন পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার পর আমার গুনার কথা বর্ণনা করলাম। গুনার কথা বর্ণনা করার পর এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি সাংঘাতিক অপরাধ করেছো। রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, আয় আল্লাহ, মাওলাই করিম, একমাত্র তুমি আমার ক্ষমাকারী, একমাত্র তুমি আমাকে ক্ষমা করতে পারবা। দুনিয়ার সব দরওয়াজা বন্ধ হয়ে গেছে, দুনিয়ার সব দরজা আমার জন্য বন্ধ, দুনিয়ার সব দরজা আমার জন্য বন্ধ। রব্বুল আলামিন, আয় আল্লাহ, তোমার দরজা একমাত্র খোলা। মাওলাই করিম, রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, আয় আল্লাহ, তোমার গাফফার নামের উসিলায়, তোমার রহমান নামের উসিলায় আমার জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই যুবক একদিন দুই দিন না, প্রায় 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। চোখের পানি পড়ে চোখ দিয়া পুঁজ বের হলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, যাও আমার হাবিবকে গিয়া জানায়া দাও, আমার হাবিবকে গিয়া কয়েকটা প্রশ্ন করবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ আমাকে পাঠাইলেন। এক নাম্বার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এক নাম্বার প্রশ্ন করলেন আপনাকে করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে রিজিক দান করে, পৃথিবীতে যত মাখলুকাতের মধ্যে রিজিক বন্টন করে, এই রিজিক আপনি দেন না আল্লাহ দেন? এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, এই রিজিক একমাত্র আমার রিজিক সহকারে কুল খায়রাতের মধ্যে যত রিজিক আল্লাহ রাব্বুল আলামিন যত রিজিক পাঠান সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পাঠায়া দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দ্বিতীয় প্রশ্ন হলো, দুনিয়ার মধ্যে বান্দা বান্দি যখন গুনাহ করেন, এই গুনাহ করার পরে গুনাহকে মাফ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল ভাই, এই গুনাহ তো আমার আল্লাহই মাফ করেন, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রায় 40 দিন আগে একটা যুবক আপনার কাছে গুনার বর্ণনা দিয়েছে। একটা যুবক গুনার কথা বলেছে। ওই গুনার কথা বর্ণনা দেওয়ার পর আপনি বললেন, হে যুবক, তুমি তো সাংঘাতিক গুনাহ করেছো। এই বর্ণনা দেওয়ার পর যুবক আপনার দরবার থেকে বের হইয়া ওই যে পাহাড়ের মধ্যে 40 দিন আল্লাহর কাছে তওবা করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওই যুবকের তওবা এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের জিন্দেগীর সব গুনাহ মাফ করে আমার আল্লাহ তাকে পূত পবিত্র করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, যাও, তাড়াতাড়ি যাও, ওই যে যুবক 40 দিন আগে আমার কাছে গুনার বর্ণনা দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দিলেন। ওই যুবক এমন ভাবে আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহর কাছে এমন ভাবে রুনাজারি করলেন, আল্লাহর কাছে এমন ভাবে ইস্তেগফার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের জিন্দেগীর সব গুনাহ মাফ করে আল্লাহ ওই যুবককে পূত পবিত্র করে দিলেন। যাও, তাড়াতাড়ি যাও, ওই পাহাড় থেকে ওই যুবককে নিয়ে আসো, আর ওই যুবককে সুসংবাদ শোনায় দাও। এই জন্য আমরা আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে রুনাজারি করব, আল্লাহর কাছে বলবো, হতে পারে আমার জিন্দেগিটা, এই মাহফিলটা আমার জিন্দেগির শেষ মাহফিল হতে পারে। আগামীকালকে এমন সময় অনেকে অন্ধকার কবরের যাত্রী হয়ে যাইতে পারি, অন্ধকার কবরে চলে যাইতে পারি। এই জন্য এই মাহফিলের মধ্যে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে পূত পবিত্র হইয়া তোমার কাছে যেন হাজির হতে পারি। আল্লাহর কাছে খাঁটি তওবা করা লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহর কাছে আজকের মাহফিলটা তওবার মাহফিল, এই মাহফিলটা হতে পারে আমার জিন্দেগির শেষ মাহফিল। এই জন্য আসুন, যেহেতু আমরা এই মাহফিলে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিল থেকে খালেস তওবা করে, খালেস ভাবে আল্লাহর কাছে রুনাজারি করে, যাতে জিন্দেগিতে যত গুনাহ করছি, যত অপরাধ করছি, সমস্ত অপরাধ থেকে নিজেকে আল্লাহর কাছে নত হয়ে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে রুনাজারি করে, যে আল্লাহ এই মাহফিল থেকে নিয়ত করলাম, তোমার কাছে তওবা করলাম, তোমার কাছে ইস্তিগফার করলাম, জিন্দেগিতে আর গুনাহ করব না। এখন এই মুহূর্তে যদি আল্লাহর কাছে খালেস তওবা করি, আল্লাহ মাফ করবেন কি করবেন না? এই জন্য আসুন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খালেস তওবা করে, খালেস মুমিন হয়ে, পাক্কা মুত্তাকি হয়ে, আমাদেরকে গুনাহ মুক্ত হয়ে, আমাদেরকে পূত পবিত্র হইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।